সুপ্রিয় শিক্ষার্থী, হেডওয়ে মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ কোহিনুর ইসলাম স্বপন, সহকারী শিক্ষক, হেডওয়ে মডেল স্কুল, হবিগঞ্জ। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। অষ্টম শ্রেণীর গণিত তোমাদের অষ্টম সপ্তাহে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া হয়েছিল সৃজনশীল হোমওয়ার্কের জন্য। এই দুইটা প্রশ্ন আজকে আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে বার্ষিক 10% হারে 25,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। এটা হলো আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। এবার 4 নম্বর প্রশ্নে আমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে যে 2 বছরের মুনাফা আসল নির্ণয় করতে হবে। তারপর ক প্রশ্নতে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। মানে সরল মুনাফার সূত্র আমাদের এখানে ব্যবহার করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটা, অর্থাৎ এই দুইটা মুনাফার পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে হবে। গতে বলা হয়েছে একই হারে উক্ত আসল কত বছরে। একই হারে বলতে আমাদের এখানে 10% যে পার্সেন্টেজটা দেওয়া আছে এটা উক্ত আসল বলতে এখানে আমাদের যে আসলটা দেওয়া আছে অর্থাৎ 25,000 টাকা, এটা এই অ্যামাউন্টটা কি থাকবে কত বছরে, অর্থাৎ এখানে সময়টা শুধু চেঞ্জ হবে। কত বছরের মুনাফা আসলে 2.5 গুণ হবে সেটা আমরা নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলছি মানে তোমরা এই প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, কারণ আমি আমার বোর্ড স্বল্পতার কারণে আমি হয়তোবা এই প্রশ্নটা মুছেও ফেলতে পারি। যাই হোক, এবার আমরা 4 নম্বর প্রশ্নতে আমরা আসি যে কতে বলা হয়েছে যে 2 বছরের মুনাফা আসল নির্ণয় করো। তাহলে আমরা এখানে আমাদের কাছে আসল পি এর মান দেওয়া আছে 25,000 টাকা, মুনাফার হার আর সমান 10% দেওয়া আছে এবং বার্ষিক বলতে আমাদের সময় এন সমান, বার্ষিক বলতে আমরা 1 বছর বুঝি, অর্থাৎ সময় এন সমান 1 বছর দেওয়া আছে। তো 1 বছর এখানে আমাদেরকে বের করতে হবে 2 বছরের মুনাফা আসল। তাহলে এবার আমরা যাই সমাধানে। আমরা লিখব দেওয়া আছে আসল টি সমান 25,000 টাকা, আর মুনাফার হার 10%। এবার আমরা পার্সেন্টেজে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের ভগ্নাংশ হবে 100/10। এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে 0.1। এবার আসি সময় কত বছর দেওয়া আছে, মানে কত বছরের জন্য আমাদেরকে বের করতে হবে, তা হলো সময় n সমান 2 বছর। এবার আমরা সরল মুনাফার সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা কি জানি, সরল মুনাফা আই সমান পিআর, ঠিক আছে, আই সমান পিআর। তাহলে আমাদের এখানে পি এর মান আছে, আর এর মান আছে এবং এন এর মান সবকিছুর মানই আছে, আমরা শুধু এই মানগুলো বসাইয়া আমরা গুণ করে দেব। তাহলে পি এর মান হচ্ছে 25,000 টাকা, তারপর আর এর মান হচ্ছে 0.1, এন এর মান আমরা পাইছি 2 বছর। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে কি আমাদের 25,000 এবং 0.1 এবং 2 দ্বারা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সমাধান গুণফল হবে 5,000 টাকা। এই হচ্ছে আমাদের সরল মুনাফা আমরা পেলাম 2 বছরের মুনাফা পেলাম 5,000 টাকা। এখন এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে মুনাফা আসল, অর্থাৎ 2 বছরের মুনাফা আসল বের করার জন্য তারা আমাদেরকে বলছে। তাহলে আমরা লিখব অতএব 2 বছরটা উল্লেখ করে দিল, 2 বছরের মুনাফা আসল সমান, তাহলে মুনাফা আসল মানে আসল এবং মুনাফা আমরা যোগ করতে হবে। তাহলে আসল ছিল আমাদের 25,000 টাকা, 25,000 যোগ মুনাফা বের করছি আমরা 5,000 টাকা সমান আমার যোগফল হলো 30,000 টাকা। এই হচ্ছে আমার
ক নম্বরের সমাধান। তাহলে আমরা 2 বছরের মুনাফা আসল পেলাম 30,000 টাকা, শেষ। এবার আমরা খতে আসি। খতে বলছে যে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদেরকে 3 বছরের সরল মুনাফা, আগে আমাদের সরল মুনাফাটা বের করতে হবে, তারপরে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করবো, মূলধন থেকে মুনাফা বের করবো, এরপরে আমরা দুই মুনাফা বিয়োগ করলে পরে আমরা পার্থক্য পেয়ে যাব। আসলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত হয়। তাহলে আমি মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদেরকে প্রথমে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে 3 বছরের সরল মুনাফাটা আমরা বের করি। তাহলে আমরা যদি এর আগে আমাদের কাছে আসলও দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে আসল পি সমান 25,000 টাকা, মুনাফার হার আর সমান 10% দেওয়া আছে। আমরা এই পার্সেন্টেজটাকে 100 ভাগের ভগ্নাংশ করলে 100 ভাগের 10 হয়, এটা ক্যালকুলেশন করলে হবে 0.1। তারপর সময় n সমান, এবার আমরা কয় বছরের, 3 বছরের বের করতে হবে। তাহলে আমরা সময় n সমান হবে 3 বছর। এবার যদি আমরা সরল মুনাফা নির্ণয় করি, তাহলে সরল মুনাফার সূত্র আমরা কি জানি? সরল মুনাফা I সমান PRN। তাহলে P এর মান হচ্ছে 25,000 আর R এর মান হচ্ছে 0.1, আর আমার n সমান হচ্ছে 3। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 25,000 গুণ 0.1 এবং 3 দ্বারা গুণ করলে আমাদের 7,500। তাহলে 7,500 টাকা হচ্ছে আমার সরল মুনাফা। আমরা একটা বের করলাম 7,500। এবারে আমরা চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করি। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত বের হয়? এখন লিখবো আমরা চক্রবৃদ্ধি মূলধন C সমান P × 1 + R⁴ n। এবার C সমান P × 1 + R⁴n। এবার P এর মান হচ্ছে আমাদের 25,000 টাকা, 25,000। এবার R এর মান হচ্ছে 0.1 আর n এর মান হচ্ছে 3। এবার 25,000 গুণ আমরা 1 এবং 0.1 যোগ করলে হবে 1.1, পাওয়ার হবে 3 সমান 25,000 গুণ, এবার 1.1 এর উপর পাওয়ার যেহেতু 3 আছে, অর্থাৎ আমরা 1.1 কে 3 বার গুণ করতে হবে, 3 বার গুণ করতে হবে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে 33,275। 33,275,000 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এবার আমাদেরকে আমরা বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করি, তাহলে আমরা লিখলাম অতএব মুনাফা সমান আমরা কি জানি? C - P। এবার C এর মান আমরা বের করলাম 33,275।
75 বিয়োগ আবার পির মান হচ্ছে আমাদের 25,000 টাকা, 25,000 বিয়োগ করলে আমাদের হবে 8,275 টাকা। 8,275 টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমার 8,275 টাকা। এবার আমার বের করতে হবে সরল মুনাফা পাইছি আমরা 7,500 টাকা, আর পাইলাম চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 8,275 টাকা। এই দুইটা পার্থক্য আমরা অর্থাৎ বিয়োগফল বের করলে পরে আমরা পার্থক্য পেয়ে যাব। এবার আমরা পার্থক্য যদি বের করতে চাই তাহলে আমরা লিখব অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান, তাহলে পার্থক্য হচ্ছে আমরা 8,275 টাকা পাইছি চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ আর 7,500 টাকা পাইছি সরল মুনাফা, 7,500 বিয়োগ করলে আমাদের হচ্ছে 7,500 থেকে আমরা যদি বিয়োগ দিই তাহলে 775 টাকা হচ্ছে আমাদের পার্থক্য। এ হচ্ছে আমাদের বইয়ের সমাধান। এবার আমরা গতে যাব। গতে প্রশ্নটা আমাদের ছিল একই হার, অর্থাৎ আমাদের যে একই হার বলতে 10% মুনাফার হার থাকবে, তারপর উক্ত আসল বলতে 25,000 টাকা আসল যা ছিল ওইটাই থাকবে। এই আসলটা কত বছরই আমাদের এটা মুনাফা আসল হবে 2.5 গুণ, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এর মানে আমাদেরকে এখানে সময় মানে এন এর মানটা আমরা বের করতে হবে। তাহলে আমরা যদি সমাধানে যাই তাহলে আমরা মুনাফা বের করবো। এখন আমরা যেহেতু মুনাফা আসল পেলাম 62,500 টাকা, এখান থেকে আমরা মুনাফা বের করবো। অতএব মুনাফা আই সমান, আমরা মুনাফা আসল থেকে আমরা আসলটা যদি বিয়োগ দিই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাবো। তাহলে আমরা মুনাফা আসল এখানে পেলাম 62,500, 62,500 থেকে আমরা বিয়োগ দিব 25,000 বিয়োগ দিলে আমরা কি থাকে 62,000 থেকে আমরা 62,500 থেকে যদি আমরা 25,000 বিয়োগ দিই তাহলে আমাদের রইল 32,000 37,500 টাকা। 62,500 থেকে আমরা যদি 25,000 বিয়োগ দিই তাহলে আমরা পেলাম 37,500 টাকা হচ্ছে আমাদের মুনাফা। এখন আমাদেরকে বের করতে হবে সময় মানে এনটা আমরা বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফা সমান কি জানি, সরল মুনাফা আই সমান পি আর। তাহলে এখান থেকে আমরা বের করব এন এর মান। তাহলে এন এর মানটা যদি আমরা বের করি তাহলে আমরা সমাধানের নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে পি আরটার আমরা সমানের বাম দিকে পাঠাই দিব। যদি আমরা পাঠাই দিই তাহলে আমাদের কি দাঁড়ালো দেখি, এন সমান, তাহলে এই পি আরটা ভাগ হবে আই এর সাথে কি হবে সমানের ডান দিকে যদি আসে তাহলে ভাগ হবে। এবার আমরা এম সমান কি দাঁড়ালো, আই সমান আমরা পাইছি 37,500 আর পি সমান পাইছি 25,000 গুণ আর সমান হচ্ছে 0.1। এবার আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাইলাম, যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের ভাগফল হবে 10
আর এখানে 25 দ্বারা ভাগ করলেই হবে 15। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 2 3। এবার আমরা 2 দ্বারা যদি 3 ভাগ করি তাহলে আমাদের হবে 1.5 1.5 এর যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 15। মানে কি 15 বছর সময় লাগবে। তাহলে আমরা পেলাম 15 বছর, অর্থাৎ 15 বছর পর আমাদের এই মুনাফা আসল হবে আসলে 2.5 গুণ, যেটা আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে আমরা কত বছর সময় আমরা মুনাফা আসলে 2.5 গুণ হবে। তাহলে আমরা উত্তর পেলাম 15 বছর। তাহলে আমাদের নির্ণয় সময় কি পেলাম 15 বছর। এই হলো আমাদের আজকের 1 নং সৃজনশীল প্রশ্নের তোমাদের অষ্টম সপ্তাহের যে হোমওয়ার্ক সেটা ছিল 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপের পোস্ট করার পর এটা তোমরা কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো জানাই দিবা। অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। ভিডিওটা আমার মোবাইলটা লোডে স্যার মানে একবার 400 জায়গায়